এই হচ্ছে আমাদের পৈতৃক ভিটা। এই পুরো ওখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত এটা আমাদের দৈত্রিক কোলে। এরা হচ্ছে মাঝি, বুঝে গেল? সব আমাদেরই। মানে 4 দিনে হয়তো 3 দিন বাঁধা ছিল। দশমীর দিনটা হতো না, আমার একটু বলা ভুল হচ্ছে। দশমীর দিনে বিজয়ার ঝামেলা ছিল, দশমীর দিনে হতো না। আচ্ছা রমনাথ দা, আমি তো জানি যে আপনি মান্না পরিবারের মধ্যে বিলংস করছেন। তা এখানে শুনেছি যে এখানে দহিত্র পরিবারের সঙ্গে যুক্ত আছেন আপনারা, মাঝি এবং কোলে। তা সেখানে মাঝি বা কোলেদের সঙ্গে আপনাদের রিলেশনশিপটি ঠিক কি? দুর্গা দালানের শরিক হিসেবে এখনো পর্যন্ত আমরা যুক্ত আছি বরাবরই। দুর্গা দালানের শরিক না রিলেশনও আছে? রিলেশনটা কি করে হবে? রিলেশন তো বিভিন্ন, যেহেতু টাইটেল আলাদা প্রত্যেকে। না রিলেশন হতে পারে, যেমন পিস্তুত বললো যে দুজন বোন হিসেবে ট্রিট করে এদের ঘরে। আচ্ছা, তা আপনি কি জানেন এখানে মোটামুটি? আমি বলতে গেলে দেখুন, এটা আমার শ্বশুর বাড়ি। আমার এই 38 বছর বিয়ে হয়েছে। আচ্ছা, তা মোটামুটি দাদা শ্বশুরদের থেকে যেটুকু শুনেছি আর কি, যেটা হলো কোলেদেরই ফ্যামিলির প্রথম এখানে আসে। তারপর ওদের 2 মেয়েকে শরিক করে নেয়, মান্না এবং মাঝি। এরা দুজন মেয়েই ছিল। এটুকুই আমার শোনা আর কি। আচ্ছা, তার জন্যই এই পুজোর তারা মানে অংশগ্রহণ করতে হয় বা বগরা পালা নিতে হয়। ঠিক। এছাড়াও দেবত্বর কিছু সম্পত্তি আছে, সেই সব জায়গা থেকে আয় উপায় আছে। এখানে যারা শরিকের অংশ যাদের বেশি, তাদের পালার অংশও বেশি। আচ্ছা, যার জন্য আমাদের ব্যক্তিগতভাবে, মানে আমাদের শুধু আমাদের নিজস্ব ফ্যামিলি প্রতি 30 বছর অন্তর পালা পড়ে। প্রতি 30 বছর অন্তর, মানে আমার যে পালাটা আমরা দেখেছি, এর পরের পালাটা দেখবো কি আমার এখন সেটাও ডাউট আছে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবারে কিন্তু আমার মান্না শরিকদের আরো যারা আছে তাদের কিন্তু এর মধ্যে অনেক পালা পড়ে যায়। ও আচ্ছা, আমাদের একটা জয়েন্ট পালা পড়ে, আমাদের বাড়ির 2 কর্তা, আচ্ছা, লালমোহন মান্না, নিত্যানন্দ মান্না। আচ্ছা, এই যে 2 কর্তার সঙ্গে একটা জয়েন্ট পালা পড়ে। আচ্ছা, সেটাও একটা নির্দিষ্ট টাইম আছে। সেগুলো এখানে আমাদের এই যে কমিটি আছে, পুজো কমিটির মধ্যে রোটেশনালি প্রত্যেক বছর কার পালা পড়ে সেটা এই বিজয়ার দিনই সবাই জানতে পারে। এগুলো রোটেশনালি বিজয়ার দিন, মনে করুন আজকে দশমী, এই দশমীতে নেক্সট ইয়ারে যার পালা পড়বে তাকেই ওই ঠাকুরের কনকাচল নিতে হয়। আচ্ছা, ঠিক আছে, তাকেই ফের সে আবার পরবর্তী সময় যখন করবে, তার পরবর্তী সময় যে শরিকের পালা আসবে, সে শরিক তখন তার শরিকের তরফ থেকে এখানে রিপ্রেজেন্ট করে কনকাচল নিয়ে পরবর্তী প্রস্তুতি তাকেই করতে হবে। এবং এই প্রস্তুতিটা মোটামুটি যেমন জন্মাষ্টমীর দূর থেকে এখানে ঠাকুরের গায়ে মাটি পড়ে যায়, কিন্তু পুজো আমাদের এখানে অটোমেটিক স্টার্ট হয়ে যায় চণ্ডীপাঠের দিন থেকে। মানে মহালয়ার পরে এখানে আমাদের যে এই দুর্গা দালানের অংশ যে আমাদের এখানে আছে, আপনার নারায়ণ আছে, এই নারায়ণ এইখানেই এখন প্রতিষ্ঠিত হয়। নারায়ণ বাড়ি থেকে এখন আপাতত যতদিন পুজো চলবে এখানেই অধিষ্ঠিত থাকেন, এখানেই নারায়ণের সেবা হওয়ার পর এখানে। আচ্ছা, এইবারে এই পুজোর সময় খাওয়ান দান কি একসাথে হয় না? খাওয়ান বলতে একটা নবমী দশমীর দিনে এখানে একটা মাছ খাওয়ান দান হয়। মানে এই 3টে শরিক মিলিয়ে? হ্যাঁ, এখানে শরিক থেকে, এখানে কোনো আউটসাইড কোনো ডোনেশনের কোনো গল্প নেই। এখন হয়তো সরকারি অনুদান মিলে আরেকটু বেটার হয়, কিন্তু সরকারি অনুদান না মিললে দেবত্বর যে সম্পত্তি আছে সেই সম্পত্তির একটা ভাগ এখানে পায়। ধরো 2টো পুকুর আছে, এখানে তার জেলেদের দেওয়া আছে, সেখানে একটা ইনকাম আছে, সেই ইনকামগুলো থেকে কিছুটা কন্ট্রিবিউশন করা হয় শরিকদের। সবটা না, বেশিরভাগটাই শরিকদের। হয়তো দেখা গেল 30% হয়তো কন্ট্রিবিউশন করলো, 70% শরিকদাই করে। এইভাবেই চলছে আমার দেখা। মানে আমাদের তো ওই 400 বছরের গল্পটাকে পুরোপুরি আমি তো বলতে পারবো না, প্রায় 375 বছরের গল্প। আমি যেমন আপনাকে আন্দাজে বললাম 350 বছর হতে পারে, সেরকম এখানে বোর্ড 375 বছর।
375। 375 কতজন দেখেছে বলুন তো? কটা জেনারেশন আপনি কটা ভাবুন। জেনারেশনই বলছি। মোটামুটি ধরুন তার মানে না, আচ্ছা এখানে কি বলি হয় বলছেন? বলি কি কালকে হয়েছে? গতকাল হয়েছে সপ্তমীতে, আজকেও হয়েছে। আজকে 1:45 বলির টাইম ছিল আমার যতটা, ওখানে দেখবেন নির্ঘণ্ট দেওয়া আছে। আচ্ছা, আজকে বলির টাইম ছিল, আর কালকেও হবে? ঠাকুরের এখান থেকে ফুল বলির আদেশ হয়, ও আচ্ছা, সঙ্গে সঙ্গে তখনই করবে আদেশ হলেই মোতায়েন রাখতে হবে। সব এখানে মোতায়েন রাখতে হবে। ওখানে দাঁড়িয়ে থাকবে, এদিকে দুদিকে দড়ি দেওয়া থাকবে, ওখানে দাঁড়িয়ে থাকবে একদম কাতার নিয়ে, হ্যাঁ, আর ধরেও থাকবে। আমার শালাই ধরে, এখানে জোগাড়ি জাটি সব কিছুই করে। তো প্রতিবারই দেখছি, সেই বাচ্চাবেলা থেকে দেখে আসছি ওই পোকাটা ওই করে। ওকে তো ডেকে এলাম, আমি তুই রাস্তায় ধরেছিলাম। যেই ঠাকুরের এখানে ফুল পড়বে ওখানে বিক্ষোভ পড়বে। এ বাবা, তাহলে আগামীকালও হবে, নবমীতেও বলি হবে। তো ন বলি হবে, যেমন নবমী আচ্ছা আপনার কি নাম এখন? নাম কি? প্রভাষচন্দ্র কোলে। সুভাষচন্দ্র কোলে। আচ্ছা, তা আপনার ধরুন এই বাড়িতে আপনার এখন বয়স কত? বয়স হচ্ছে তোমার 77। তা আপনাদের এই পুজো আনুমানিক কত বছর জানেন? হ্যাঁ, এই পুজো কত বছর আনুমানিক? পুজো 200 বছর। না ওটা ভুল হচ্ছে, মানে যাই হোক। 375 আমাদের এখানে। ওই 8 পুরুষ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, 8 পুরুষ কত হবে? 8 পুরুষ। সে যাও হতে পারে। ঠিক আছে, ওইটা যেটা আছে ওইটাই। ঠিক আছে। আচ্ছা, নতুন করে করবেন না। মোটামুটি ভাবে এখানে পালা কত বছর অন্তর আপনাদের চেঞ্জ হয়? শুনেছি যে মাঝি, মান্না আর কোলে মূল বলা শক্ত না, ওটা বড় শখ। ওটা একটা হিসাবের ব্যাপার। হিসাবের মানে ব্যাপার। শরিকি সম্পত্তির আচ্ছা। সম্পত্তির ভাগ বন্টনের উপর এই পালাটা নির্ভর করে। ও আচ্ছা আচ্ছা, ওরা ক্যালকুলেশন হয় একটা। শরিকি সম্পত্তির ভাগ বন্টন যেভাবে হয়েছে সেইভাবেই তাকে পালার দায়িত্ব নিতে হবে। ও আমি আচ্ছা আচ্ছা, 4 আনা অংশ নিয়েছি, আমাকে 4 আনা অংশের মতো পালা করতে হবে। তার মানে প্রতি 4 বছরে একবার আমার পালা করতে হবে। সোজা পালা, বোঝা গেল? বোঝা এই গেল। যেমন তোমাদের এই 30 আমাদের বছর 30 পর। বছর ছাড়া পালা। তার মানে কি আমরা দেখা গেল হয়তো এই সম্পত্তির আমরা এখানেও নেন। 1 আনাও নেই, সেই হিসেবে পালাটা আমাদের ডিস্ট্রিবিউট হয়। বুঝতে পেরেছি। এবার জয়েন্ট একটা পালা, সোজা পালা। আচ্ছা, যাই হোক, এমনি আপনাদের এখানে আগে অনেক বড় বড় শিল্পীরা এসে গানও করতে শুনেছি। মোটামুটি বিখ্যাত শিল্পীদের মধ্যে কারা এসেছিল আপনার মনে পড়ে? শিল্পী যারা গান ফান করতে আসছে গান এরকম? করতো, সেটা হচ্ছে কালী পুজোর সময়। কি না, ওটা কালী পুজো তো অনেক পরে এসেছে। কালী পুজোর প্রসঙ্গটা এনে না, আগে না, না। গান হতো না। শিল্পী না, ওই যে যাত্রাপালা। যাত্রাপালা হতো। যাত্রাপালা হতো, বড় বড় দল আসতো? না, নিজেদের পালা। নিজেদেরই? এখানকার 2-3টে গ্রুপ ছিল, তারাই মঞ্চস্থ করতো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আপনাদের দশমীর দিনে এটা বিসর্জন হয় নিয়ম ধরে? হ্যাঁ, বিসর্জন কোথায় হয়? বিসর্জন এখানে মায়ের কাছে, পুকুর আছে। পাশে পুকুর আছে? মায়ের পুকুর। একাদশীর জন্য ঠাকুরকে নামিয়ে দিই। একাদশী না দশমী? না, দশমীর পরে কি যে একাদশী পড়বে আচ্ছা, তার আগেতে মাকে নামিয়ে ও আচ্ছা, বেদি থেকে। বুঝতে পেরেছি। মানে দশমী শেষ হবে, বেদি থেকে নামিয়ে দিতে হবে, এই হচ্ছে মূল ব্যাপার। নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে ঠাকুর আচ্ছা, আর আপনার দেখা একটা কোনো ভালো স্মৃতির কথা মনে করুন, যে এখানে আপনার পুজো আপনি যখন বাচ্চাবেলায় দেখতেন তখন একটা বিশেষ কিছু মনে হয় যে এই বছরের পুজোটা খুব ভালো লেগেছিল, এরকম কোনো স্মৃতি আপনি মনে করতে পারেন? আগে যে ব্রাহ্মণ আগে যে দালান ছিল, দালানটা হচ্ছে ওই জন্য, আর ওই যে পাঁচিল আছে, এইটা 55 বছর 60 বছর এগুলো কি পরে হয়েছে? এইগুলো পরে হয়েছে?